নো ম্যাটার হাউ হার্ড ইট গেটস, যতই কষ্ট হোক না কেন, যতই পরিশ্রম হোক না কেন, তোমার সাধ্যের বাইরেই চলে যাক না কেন, তুমি তোমার লেভেল থেকে সর্বোচ্চ দিবা। ইউ উইল নেভার গিভ আপ অন ইউর ড্রিমস। তোমার ড্রিমস, তোমার স্বপ্ন যেটা, তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়, তোমার স্বপ্ন যদি ফ্যামিলিকে দেখা হয়, তোমার স্বপ্ন যদি হাইয়েস্ট লেভেল পর্যন্ত যাওয়া হয়, সেই ড্রিমের সঙ্গে তুমি কোনো কিছু কি করবা না, তুলনা করবা না, কম্প্রোমাইজ করবা না। এখন সেটার জন্য তোমাকে যদি একটু বেশি পরিশ্রম করতে হয়, তোমাকে যদি রাতের ঘুমটাকে ত্যাগ করতে হয়, তাহলে তুমি করবা। কারণ তুমি ঘুম, চাহিদা, সাকসেস কখনো একসাথে হয় না। আমি জীবনে আমার পড়াশোনার যাত্রা মানে আমি নিচে থেকে শুরু করি, যেটা সেটা হচ্ছে আমার ক্লাস 8 থেকে শুরু করি। যখন আমার মা হচ্ছে জন্ডিসে আক্রান্ত হয়ে যায় এবং ডাক্তার তাকে একটা আলটিমেটাম দিয়ে দিছিল, বলছে আপনি হচ্ছে আর 2 মাসের মতো আপনার হাতে টাইম আছে। টাইম দেওয়ার পরে আমরা সবাই অনেক ভেঙে গেছি, মানে ফ্যামিলিগত ভাবে, মানে মেন্টালি পুরো একটা খারাপ মানে দিকে যাচ্ছিলাম। তখন আমি ক্লাস 8-এ ছিলাম। আমি জানি আমি ক্লাস 8-এ হচ্ছে আমি কখনো কোনো টিচারের কাছে পড়ি নাই, আমি সম্পূর্ণ নিজে একাই কাভার করছি। আমি তখন আমার ফ্যামিলিকে নিজে দেখছি। আমার মাকে আমি পুরো বেড রেস্টে রাখছি, আমার ফুল বেড রেস্ট। তাকে কোনো মানে সে খেতেও পারতো না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ফুল ফ্যামিলিকে আমি নিজে দেখছি, আমার নিজের পড়াশোনাটাও আমি নিজে দেখছি। ফ্যামিলি, আমার ভাই ছিল, আমার বাবা ছিল, তাদের জন্য আমি ওই ফার্স্ট রান্না বান্না আমি ক্লাস 8 থেকেই করতেছি। আমি তখন রান্না বান্না করতাম। আমার মা আবার মশলা জাতীয় খাবার খেতে পারতো না, তখন আমি মায়ের জন্য আলাদাভাবে একটু কম মশলা দিয়ে রান্না করতাম। আমি রান্নাও করছি, স্কুলেও গেছি, স্কুলও কাভার করছি, কখনো স্কুলে মিস দিয়ে নেই। আমার মাকেও দেখছি, সাথে আমি পড়াশোনাটাও করতাম, কারণ আমার মায়ের জন্য আমার রাত জাগা লাগতো। আমি যখন এই কথাটা শুনছি আমার ডাক্তারের কাছ থেকে, মানে আমার মা এসে আমাকে ফার্স্টে বলে নাই, অনেক কথার পরে আমার মা থেকে আমাকে বের করা লাগছে। আমি যখন এই কথাটা শুনছি, আমি আমার মাকে কখনো রাতে একা ঘুমাতে দেই নাই, কারণ আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতো। ফলে আমি কি করছি, তার সঙ্গে আমি রাত জাগতাম। আমার মাকে অনেক স্যালাইন দেওয়া লাগছে, স্যালাইনও দিছি। স্যালাইন যতক্ষণ পর্যন্ত চলতো আমি রাত জেগে থাকতাম, আমার মায়ের জন্য আমি রাত জেগে থাকতাম। এবং যতক্ষণ পর্যন্ত আমার মায়ে মানে সকাল হতো, তারপরের দিকে আমি সকালের দিকে ঘুমাতাম, বা এমন ভাবে ঘুমাতাম, আমি ধরো রাত 10টা-11টার দিকে ঘুমাচ্ছি, আমি 2টার দিকে উঠে যেতাম এবং সারা রাত আমার মায়ের পাশে বসে থাকতাম। ওই আমার ঘুমের ওই ক্লাস 8 থেকে কিন্তু আমি 4-5 ঘন্টা করে ঘুমাই, এর বেশি ঘুমাই না। মানে এর বেশি কখনো আমার ঘুম আসতো না, একটা খারাপ লাগা কাজ করতো। আমি কি করতাম, আমার মা বসে আছে, আমার মায়ের যখন যা প্রয়োজন হতো আমি দিতাম, এবং সাথে আমার বইও থাকতো, আমি পড়তাম। পড়তে পড়তে এমনও হয়েছে আমার ঘুম আসতেছে, প্রচন্ড ঘুম আসতেছে, আমি কিছু একটা খেতাম, বারবার হাত মুখ ধুতাম। এমনও হতো ঠান্ডার মধ্যে, তখন শীতকাল ছিল, ঠান্ডার মধ্যেও আমি গায়ের মধ্যে হয়তো বা কোনো একটা ধরো গামছা বা তয়লে এরকম বিছাই রাখতাম, বারবার হাত মুখ ধুতাম, ঠান্ডার মধ্যে থাকতাম যাতে আমার ঘুমটা না আসে। এবং আমার যখন ঘুম আসতো বা আমার যখন একটু খারাপ লাগা কাজ করতো বা টায়ার্ড হতো, আমি আমার মায়ের দিকে, আমি আর আমার মা একসাথে ঘুমাতাম। আমি বাবা তো সারাক্ষণ টায়ার্ডই থাকতো, আর ছোট ভাই তো কিছু বুঝে না। আমার কাছে তখন খারাপ লাগা কাজ করতো, এই জন্য আমি আমার মাকে কখনো একা ছাড়িনি। ওই আমার যখন খারাপ লাগা কাজ করতো, আমি আমার মায়ের দিকে তাকাই থাকতাম, মানে কিছুক্ষণ যদি মায়ের দিকে তাকাই থাকতাম, আমার বুকের মধ্যে থেকে একটা হাহাকার করে উঠতো। এবং ওই জিনিসটার কারণে হয়তো বা আমি ক্লাস 8-এ আমাদের সেকশনের মধ্যে একা হচ্ছে গোল্ডেন পেয়েছিলাম। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে না, আমি পড়াশোনা করতেছি, আমার মাও আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এবং প্রেয়ার, মানে রাতে নামাজও পড়তাম, যে স্রষ্টা মানে আল্লাহর কাছে আমি চাইতাম। তো জিনিসগুলো যখন একসাথে কম্বিনেশনে করছি, হয়তো মায়ের দোয়া বা প্যারেন্টসের দোয়াও ছিল। এমনও হয়তো যে রাতে আমার আব্বু এসে বলতেছে তুমি ঘুমাও, লাইট অফ করে দিয়ে চলে যাইতো, কিন্তু ওই যে আমার ঘুম আসতো না, মানে আম্মু একটু নড়াচড়া করতেছে, আমার খারাপ লাগতেছে, তখন আমি আবার লাইট জ্বালাই দিয়ে, আব্বু চলে গেছে, এখন আব্বু গিয়ে ঘুমাবে, আমি 5টা মিনিট শুয়ে থাকতাম যে আব্বু গিয়ে আবার ঘুমাই যাবে। ঠিকই আব্বু গিয়ে আবার ঘুমাই গেছে, আমি আবার লাইট অন করে আবার পড়া শুরু করছি। আমি রাতে এভাবে ঘুমাতামই না, 3-4 ঘন্টার বেশি আমি কখনো ঘুমাই না। তো তোমার ওই ড্রিমটা তোমাকে কাজ করতে হবে। আল্লাহর রহমত আমার আম্মু সুস্থ হয়ে গেছে, এখনো পর্যন্ত আছে, আল্লাহর রহমত সেটা সম্পূর্ণ। আল্লাহর রহমত করার কারণে হয়তো আমাদের দিকে তাকায় দেখছে আল্লাহ তার আয়ু রাখছে। এই জিনিসগুলো না তোমাকে একটু ভাবাতে হবে। তোমাকে নিজের পরিশ্রমটা নিয়ে যাওয়ার জন্য, সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, তোমার ইমোশনটাকে তোমাকে রাখতে হবে। পড়াশোনার সাথে তুমি কোনো কিছু কম্প্রোমাইজ করবে না। তুমি পড়াশোনাটাকে যদি কম্প্রোমাইজ করো অন্য কিছুর সাথে, তোমার ড্রিমের সাথে, তাহলে কিন্তু হবে না। আমি লাইফে, মানে এটা আমার বেলায়, তোমাদের বেলায় কিনা আমি জানি না, আমার লাইফে আমার সবকিছু হচ্ছে মেন ছিল আমার বাবা মা। মানে আমি বাবা মায়ের জন্য আমি সবকিছু করতে পারি, এইরকম যত কষ্টই হোক না কেন।
ওই বাবা মায়ের জন্য আমি জীবনে আমি টার্গেট ফিক্স করছি, আমাকে আমার বাবা মায়ের জন্য আমার লাইফে সাকসেস হতে হবে, সেটা যতই কষ্ট হোক না কেন। এবং আমি উইথাউট এনি গাইডলাইন, আমি যেরকম তোমাদেরকে এখন গাইডলাইন দিচ্ছি, তোমরা গাইডলাইন পাচ্ছ, আমি আমার লাইফে এরকম গাইডলাইন পাই নাই। কিন্তু আমার একটা মানে সবচেয়ে পজিটিভ দিক ছিল আমার বাবা মা। আমি হচ্ছে অনেক বেশি ইমোশনাল, তো আমার বাবা মায়ের জন্য অনেক বেশি ইমোশনাল, বা তাদের দিকগুলো আমাকে অনেক বেশি ভাবায়। তো আমার একটা টার্গেটই ছিল অলওয়েজ আমি আমার বাবা মায়ের জন্য কিছু করব। আমার বাবা মাই ছিল আমার পৃথিবী। এমনকি আমার ডাক্তার হতে আসার এই যে আমি ডেন্টিস্ট্রিতে আসছি, এটা শুধুমাত্র আমার বাবা মায়ের ড্রিম। তাদের ড্রিমটাই আমার ড্রিম হয়ে গেছে। মানে ছোটবেলা থেকে বলে না যে আমি ডাক্তার হব, এরকম হব, মানে এটা আমার কোনো নিজের পার্সোনাল ড্রিম ছিল না। আমার বাবা মা চাইতো যে সমাজে কিছু একটা হবো বা মেয়ে একটা জায়গায় যাবে, তো তারা মাঝে মধ্যে বলতো, সেটাকে আমি আমার ড্রিম হিসেবে নিয়ে আমি এই পর্যন্ত আসছি। মানে এই পর্যন্ত আসতে গিয়ে যে আমি হোঁচট খাইনি যে এমন না, হোঁচট খেয়েছি, অনেকবার পড়ে গেছি, আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, কিন্তু প্রত্যেকটাতে আমি অন্তত এইটুকু শিওর ছিলাম আমি কষ্ট করে যাব, যতটুকুই হোক না কেন। এই যে আমি আমার ফাইনাল এক্সাম দিলাম ডিডিএস এ, ডেন্টালে, ফাইনাল প্রফেট টাইমেও এমন হয়েছে আমি রাত জেগে পড়তেছি, 2-3 ঘন্টা করে ঘুমাইছি। পুরো 3 মাস যাবত আমার জার্নি ছিল 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, এবং পরীক্ষার 2 দিন আগে থেকে, পরীক্ষার দিন আগে আমি ঘুমাতাম না, পরীক্ষার এর আগের দিন আগে 1 ঘন্টা করে ঘুমাইছি। এরকম করে আমার জার্নিটা গেছে। তো আমি ঘুমাই নাই, এখনো পর্যন্ত কি আমি বেঁচে নাই? আমি বেঁচে আছি, তোমাদের মধ্যেও আছি। কিন্তু ওই 3টা মাস যখন আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি, তখন আমি বুঝতে পারছি না, আমার পড়াশোনা করতে হবে, আমার টার্গেটটাকে ফুলফিল করতে হবে, তখন আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি। তো তোমরা তোমাদের ঘুমটাকে আসলে স্যাক্রিফাইস করতে হবে, তোমাদের টার্গেট ফিক্স রাখতে হবে। আমি এখন ঘুমাচ্ছি, আলটিমেটাম, মানে আমার ঘুমের কিন্তু এখন সময় আছে, আমি ঘুমাচ্ছি। তো আমার ঘুমটা কিন্তু তুমি ভবিষ্যতেও যাইতে পারবা, কিন্তু তোমার টার্গেট ফুলফিল না হওয়া পর্যন্ত, তোমার ড্রিমটাকে ট্রু না করা পর্যন্ত তুমি থেমে যাবে না। এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার একমাত্র কথা। তোমার ড্রিমটাকে তুমি অলওয়েজ ফার্স্ট চয়েসে রাখবা, তোমার প্যারেন্টসকে অলওয়েজ ফার্স্ট চয়েসে রাখবা, তাদেরকে প্রায়োরিটি দিবা, তারাই হচ্ছে তোমার জীবনের সব, তাদের জন্য কিছু করবা, স্যাক্রিফাইস তাদের জন্যই করতে হবে। তুমি তোমার কাছে এখন থেকে প্রমিস করবা, তোমরা সবাই লাইফে সবচাইতে কঠোর পরিশ্রম তোমরা এই 2 মাসে করবা। যখন আগে করছো তার চাইতে বেশি কঠোর পরিশ্রম তোমরা এই 2 মাসে করবা। যতই কঠিন হোক না কেন, দিন যাক সকাল যাক, কোন দিকে কি হচ্ছে তোমার দেখার দরকার নেই। এমনও হতে পারে, আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি, তোমাদের এই 2 মাসে হয়তো ফ্যামিলিগত অনেক ক্রাইসিস আসতে পারে, বা ফ্যামিলিগত অনেক প্রবলেম আসতে পারে, আসতেই পারে। কিন্তু আমি যেটা বলবো, সবকিছুকে হাসি মুখে মেনে নিয়ে তোমাকে সামনে আগায় যেতে হবে। ফ্যামিলির জন্য তুমি যদি 5 ঘন্টা সময় দাও, অন্তত নিজের পড়ার জন্য 1 ঘন্টা সময় দিবা, এবং সেটা উইথাউট ফোন, জাস্ট নিজের পড়াশোনা। দুনিয়া একদিকে যাক, তোমার পড়াশোনাটা কি 2 মাসে তোমার নিজের জন্য, তোমার প্যারেন্টসের জন্য, ফ্যামিলির জন্য তোমাকে নিজে পরিশ্রম করতে হবে। সো আজকে থেকে আমরা সবাই এখানে যারা আছি প্রমিস করলাম, এবং বাকিদেরকেও এই জিনিসটা আমরা পৌঁছাই দেব যে কতটুকু পরিশ্রম করলে আমরা কতটুকু যেতে পারি। তো এই জিনিসটার সফলতা কিন্তু তোমরা তোমাদের রেজাল্টের দিন বুঝতে পারবা। পরীক্ষা শেষ করে যখন পাবা, হাতে রেজাল্ট পাবা, তখন তোমার চোখ দিয়ে যখন অটোমেটিক্যালি পানি চলে আসবে, কখন আসবে জানো? যখন দেখবা তোমার প্যারেন্টস তোমার প্রতি অনেক বেশি সন্তুষ্ট, তোমার প্যারেন্টস এর মনে একটা কৃতজ্ঞতা আছে তোমার জন্য। তোমার প্যারেন্টস জগতের মনে হচ্ছে তুমি 100 টাকা দিয়েও সেই খুশি এনে দিতে পারবা না, তুমি তোমার জীবন থেকে ফোন রেখে দিয়েও সেই খুশি এনে দিতে পারবা না। একটা ভালো রেজাল্টের কারণে তাদের মান সম্মান যতটুকু উঁচু হবে, বা তারা যতটুকু খুশি হবে তোমার জন্য, সেই খুশি তুমি আর জীবনে কিছু দিয়ে এনে দিতে পারবা না। সো আমি চেষ্টা করব আমরা সবাই এখন থেকে পড়াশোনাটাকে সিরিয়াস ভাবে নেওয়া, 2টা মাস কষ্ট করার, ঠিক আছে? ওকে, আর বেশি কিছু বললাম না, সবাই